দেবাদিকে মহাদেবের 6 লাখ 36 রাগিনী। এই 6 লাখ 36 রাগিনী সঙ্গীত জগতে এর বাইরে আর কিছু নাই। একমাত্র সেই 36 রাগিনী আয়ত্ত করেছিল ত্রেতা যুগের লক্ষণ। তাকে নিয়ে জানেন শরভঙ্গ মুনি। শরভঙ্গ মুনি হরধনু দেবাদিদেব মহাদেবের কাছ থেকে প্রথম পেয়েছিল, পরে জনরাজার ঘরে এলো। আর শরভঙ্গ মুনি শিবের ভজন করেছিল। আর শরভঙ্গ মুনির কাছে গুরুরূপে দীক্ষা নিয়ে এই লক্ষণ পেয়েছে। ঠাকুর ছাড়া কোনদিন এই বিদ্যা আয়ত্ত করতে পারে গো। এক পক্ষে রাবণ পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ, আর অপর পক্ষে দশরথ পুত্র রাম ভ্রাতা লক্ষণ। আমি লক্ষণের ভূমিকায় দণ্ডায়মান হয়ে এই আসরে আপনাদের সম্মুখে কবিগানের কলেবরকে বৃদ্ধি করার জন্য, আপনারা শুনে যাতে তৃপ্তি পান তার জন্য মাত্র 4টি কথা আমার প্রতিপক্ষ যিনি ইন্দ্রজিতের ভূমিকায় আছেন তার কাছে আমি রেখেছিলাম। কারণ আমি জানি এই বিহারিয়া গ্রামের এই আসর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এখানে শাস্ত্রজ্ঞ ব্যক্তিরাই গান শোনেন। সুতরাং সেই দিক লক্ষ্য করে আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, শাস্ত্রে বলছে অধ্যয়ন ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্তি তর্পণম হোম দৈব বলি ভৌত নৃযজ্ঞ অতিথি পূজনম। অর্থাৎ যজন যাজন অধ্যয়ন ব্রাহ্মণের যজ্ঞ, আর নৃযজ্ঞ অতিথি পূজন। অর্থাৎ রাজার যজ্ঞ হচ্ছে অতিথির পূজা করা। ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যদিও ঝগড়া হয়, কিন্তু পাকিস্তানের কোনো দূত যদি ভারতবর্ষে আসে, দিল্লিতে দূতাবাস তৈরি করা আছে, ভারতবর্ষের সরকার নিয়মিতভাবে তার সেবা করে। এটা হচ্ছে রাজার যজ্ঞ, রাজযজ্ঞ। আর হোম হচ্ছে দেবতার যজ্ঞ। এইখানে বেলকাঠ কিংবা পাকুর কাঠ পুড়িয়ে, ঘি দিয়ে বেলপাতা পুড়িয়ে, কলা পুড়িয়ে যে যজ্ঞ করা হয়, সেই যজ্ঞটার নাম হচ্ছে দেবযজ্ঞ, হোম। বলছে হোম দৈব বলির ভৌত। তসলা পুজো যে পাঁটা কাটা হয় তাকে বলে ভূত যজ্ঞ। কে ভূত? এই 12 ভূতের লুটে পুটে খাই আমরা। পাঁটা কাটা হয়, মা খায় না বাবা খায়? অর্থাৎ পাঁটা কাটার আগে জামাই নেমন্ত্রণ, ব্যয় নেমন্ত্রণ 6 মাস আগে হয়ে যায়। যে কালী পুজোয় পাঁটা মানসিক আছে, বাবা তুমি যেন যেগো, ব্যয় মশাই আমার মেয়ে জামাইকে যেন পাঠিয়ে দিয়ে আপনারা যেয়েন, হয় না নেমন্ত্রণ? আগে থেকে লোক নেমন্ত্রণ 8 ঘন্টা সব আগে থেকে হয়ে যায়। তাহলে এটা দেবযোগ্য বটে? ভগবান খায়? এটা ভূতে খায়। ভূত কারা? এই জীব জগতের 12 ভূত। 12 ভূতের লুটে পুটে খায়। বৈষ্ণব শাস্ত্রে সেই জন্য বলছে উত্তম গঙ্গার ঘাটে শ্রী গৌরাঙ্গ পাঁটা কাটে, নিত্যানন্দ ধরে দুটো চোর। যত সব নেড়া নেড়ি ভুঁড়ি নিয়ে কারাগারে, নিত্যানন্দ মুড়ি নিয়ে মেরে দিল দৌড়ে। নিত্যাম আনন্দম চাষইতে নিত্যানন্দ, সে আসল পরিস্থিতিটা নেই। তাহলে জগতে যে ভক্ত সেই তো নিত্যানন্দ। আর নেড়া নেড়ি কারা? তারা ভুঁড়ি নিয়ে কারাগারি করছে। কি জন্যে? ভুঁড়ি নিয়ে কাঁচি মদ খাবে, পাকা মদ খাবে, ওইসব ভুঁড়ি চচ্চড়ি করে মদ নিয়ে গেন্টুয়া খেলবে। আমি মদটাকে খারাপ বলছি? দেবী দুর্গা মদ খেয়েছিল একদিন, তার কারণ ছিল। হ্যাঁ, তাহলে পিতৃযজ্ঞ তর্পণম,
আপনার বাবা মা মরলে পরে আপনি যে যজ্ঞ করেন তা বলে তর্পণ। আপনি গঙ্গার ধারে বা গঙ্গার জল নিয়ে বাড়িতে যেখানেই হোক, মানে গঙ্গা নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু করে আপনি সত্যপাদক সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি গঙ্গা যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু করে আপনি তর্পণ করছেন পিতামাতার আত্মাকে সন্তুষ্ট করার জন্যে, তাদের সৎগতি লাভের জন্যে আপনি যজ্ঞ করছেন। সেই জন্য বলছে ধ্যান ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ তর্পণম হোম দৈব বলির ভৌত নিরীযজ্ঞ অতিথি পূজনম। ইহার পরের কথা একটা হচ্ছে হৈতুকী আর একটা হচ্ছে অহৈতুকী। ইহারও পরেরও কথা একটা হচ্ছে শত্রুভাব, একটা হচ্ছে বন্ধুভাব। এটা সত্ত্বেও তোমার যে যজ্ঞের বিধান, তোমার এখানে এসে আমি দেখছি, আমি অবাক হয়ে গেলাম। এই যজ্ঞ শাস্ত্র মাঝে কোনো জায়গায় নাই। তুমি যজ্ঞ করছো একটা ঘরের ভেতরে, চারিদিকে দরজা জানলা বন্ধ করে, বলছে ও মনে পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা। বাবা কবি গান আমি গতকালে ধরেছিলাম। আমার গান দেখবেন, ওই শেষ গানটা গিয়ে যখন বসে বিপক্ষ কবি আল, আমি সেইখান থেকে গানটা ধরি। সেই জন্য পালা অনুযায়ী গান ধরতে হয়, তাহলে খুব মুশকিল। এটা বলছে ও মনে পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা। ঘরের দরজা কে আগলা রেখেছে, আমি না তুমি? তুমি তো সব বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে বসে আছো। ইংরেজি লক্ষণ কোনোদিন ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে থাকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি বন্ধ করে দিয়ে বসে আছো, তুমি আবার গাইছো ও মনে পাগলা রে কেন ঘরের দরজা। তুমি তো বন্ধ করে দিয়ে বসে আছো ভাই। বাবা বলেছে এর কোনো দোষ নাই, এরা তো হুঁশতাল হারিয়ে দিয়েছে। এরা হুঁশতাল হারিয়ে দিয়েছে। সেই জন্য কি বলবো কি না বলবো, লক্ষণ যেভাবে বীজ মোড়া দিয়ে বেঁধেছে, এ এখন ভাবছে আমি কোন দিকে যাই। আগে হয়েছে কি জানেন, নেতা নেতা এই এখনকার সময় অনেক নেতা আছে তো, সেই এই এরকম একটা নেতা বুঝলেন। এই উত্তরপাড়া আর বালি এই দুটো স্টেশন আছে, দেখবেন কাটো থেকে যে গাড়িগুলো যায় হাওড়া। এবার এই উত্তরপাড়ার এক নেতা সে বাইসাইকেলে চেপে চায়ের দোকানে স্টেশনে গেলে চা খেতে গিয়েছে। প্রতিদিন যায়, আজও গিয়েছে। এবার নেতা লোক তো, তার একটু পাওয়ার বেশি। সে হচ্ছে সাইকেলটা স্ট্যান্ড করে দিয়ে দোকানে চা খেতে বসেছে, তালা টালা দেয় নাই। নেতা লোকের একটা সাহস থাকে, তার আর কে জিনিস চুরি করে দেয়। এখন হচ্ছে ওই সাইকেলের দোকানদারের সঙ্গে ওই পাড়ার কিছু ছেঁচকে চড়ে শাক ছিল, তারা ওই সাইকেল মোটর সাইকেল বাঘ পেলে চুরি করে সাইকেল দোকানদারকেও ভাগ দেয়। এখন সেই ছেঁচকি চুরিগুলো দেখছে এই সাইকেলটা তালা দেয় নাই, কন্যাশ্রী হ্যাঁ টাকাতে স্কুলে ওর মেয়ে পেয়েছে, আর সে সেই সাইকেলটা চেপে গিয়েছে চা খেতে। এবার হচ্ছে সাইকেলটা নিয়ে চম্পট দিয়েছে। এই চাটা খেয়ে বলছে এই আমার সাইকেল কই, আমার সাইকেল কই। ইয়ার সাইকেল পাচ্ছে না খুঁজে, সাইকেল কোথায় গেল। দিয়ে দোকানদার বলছে তাই তো, কি হলো? আরো যারা বসছিল তাই তো সাইকেল পেলো। এই তোমার চায়ের দোকানে আমার সাইকেল চুরি হয়েছে, তোমার চায়ের দোকানের সামনে আমার সাইকেল চুরি হয়েছে। যদি আমার সাইকেল 1 ঘন্টা সময় দিলাম তোমাকে, যদি আমার সাইকেল না বেরোয় তাহলে সেদিন পালিতে যা করে দিয়েছে। উত্তরপাড়া পরের স্টেশনের নাম হচ্ছে বালি স্টেশন। বালিতে যা করে দিয়েছে এখানে আমি তাই করবো। সাইকেলের দোকানদার ভাই বিপদে পড়ে গেছে, সব ফোনাস ব্যাপার। নেতা লোক বালিতে তাহলে কিছু একটা কাণ্ড ঘটিয়েছে, তা নইলে পরে এত হিম্মত নিয়ে এখানে বলছে, তাহলে নিশ্চয়ই কোনো দোকান পুড়িয়ে দিয়েছে, না দোকান তুলে দিয়েছে, তাহলে আমাকেও বোধহয় তাই করবে। সাইকেলের দোকানদার ভয়ে তখন বলছে আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখছি আমি একবার চেষ্টা করে দেখছি। আমার তো এখানে দোকান, অনেকজন লোকজন আসে, অনেকে চিনি, বলি করে দেখছি সাইকেলটাকে নিয়ে গেল দেখি। সাইকেলের দোকানদার চুপচি করে একজন বলছে শিখি ওই সাইকেলটা বার করে দে, তাহলে যাটা কাণ্ড হয়ে যাবে। নেতা লোকের সাইকেল নিয়েছিস, ওই যে বালিতে কী সব করেছে বলছে, তাহলে আমাদের এখানেও তাই করবে, আগুন লাগিয়ে দেবে, হয়তো মারামারি লাগিয়ে দেবে, খুন খারাপি করে দেবে। দিয়ে বলছে বসুন বসুন, ঘন্টাখানি বসুন দেখছি। ছেঁচকি চোরগুলা সাইকেলটা নিয়ে এসে দিয়ে গেল। এবার নেতা সাইকেলে চেপে পালাবে,
আমার এই বাজিয়াটাই ছেলেটা খুব বদমাইশ পৌঁছে বুঝলে। আমরা গান করতে গিয়ে ওই দোকানে চা খাচ্ছিলাম, এই বাজিয়াটা আমাকে জামা ধরে টানছে, আমার কি বলছিস? তা বলছে যে একটা কথা জিজ্ঞেস করুন কেন? আমি কি? তবে চোখে জিজ্ঞেস করুন যে সেদিন বালিতে কি কুটি ছিল সেটা কই বললো না তো, সেটা ভাই জিজ্ঞেস করুন। সাইকেল তো পেয়ে গেছে, বালিতে কি করেছিল। দিয়ে আমি তাকে বললাম দাদা একটা কথা বলছি, কিছু মনে করবেন না, কবি গান করে ঘুরে বেড়ায়। তা বলছে বলুন। আমি বললাম সাইকেল তো আপনি পেয়ে গেলেন, সেদিন বাড়িতে কি কুড়িয়েছিলেন বলুন তো? কি আবার করবো, আমার বড় মেয়ের সাইকেলটা নিয়ে সেদিন পালিয়ে গিয়েছিলাম, এটা ছোট মেয়ের সাইকেল। বালি স্টেশনে চা খেতে গিয়ে এইরকম সাইকেলটা কে নিয়ে পালিয়ে গিয়েছে, অনেক খোঁজাখুঁজি করে পেলাম না, কি করবো শেষে হাত থাকতে পারলাম, আজকে যদি না পেতাম তাই আমার বাংলাদেশে হয়েছে তাই হুঙ্কার থুতকানি টেম্পার দেখাইছে। আরে মারলে কই তোমার মাল ছেড়ে টেম্পার দেখাও, তুমি ফুটো নেতা যে নেতাগিরি করছো, কোন দিন ছেলে ঢুকে দিয়েছে খেতে মরবে। তুমি আগে নেতাগিরি শেখো, নেতাগিরি শেখো। তাই নানান কথা বলতে বলতে উষ্টি যাচ্ছে, ভাবের বলতে বাজা আমার ঢুলি গান আর বাজানির ছন্দ আপনাদের চন্দ্র মিলে দু চার কথা বলি। আমার দরদিয়া রে, আমার খুব আপন জন এই ইংরেজি লক্ষণের বর্ণনা, আমার বড় মেয়া রে। কারণ কেন আপন জন? আমি আজ ওর পাঠ সেজে দেবো, সেই জন্য ওর খুব আপন জন। আমি কইব কারে মনের কথা মনের মানুষ পেলাম না। আমি জিজ্ঞেস করলাম যে এই যজ্ঞের বিধান কি আর এই যজ্ঞের নাম কি? নিকুম্ভিলা যজ্ঞ। নিকুম্ভযুক্ত ইলা প্রত্যয় করে নিকুম্ভিলা। এই নিকুম্ভিলা যজ্ঞের নামটা কেন হলো আপনারা উত্তর পেয়েছেন? গান তো শুনলেন, 1 ঘন্টা 5 মিনিট 7 মিনিট মতো বলল, গান শুনলেন।
তাই উত্তর পেয়েছেন? নিকুম হাজার যজ্ঞের নাম কেন? সেই জন্য জিজ্ঞেস করলাম তোমার এই যজ্ঞের তাৎপর্য কি, আর কিসের যজ্ঞ করছো? ত্রিকোণ মূর্তি, একটা ত্রিভুজ আঁকা আছে সামনে, একদম কঠিন জায়গায় আঘাত করেছিলাম ইন্দ্রজিৎকে। ত্রিকোণ মূর্তি একটা ত্রিভুজ আঁকা আছে, সেই ত্রিভুজের উপরের কোণ, বাম পাশের কোণ, ডান পাশের কোণ, তিনটে কোণে তিনটে মন্ত্র লেখা আছে। আর মাঝখানে ঘরটা যেটা আছে ওটা তো পূর্ণ ঘর নয়, উপর করা বলছে, বালি ভরা আছে, ঠিক আছে, কিন্তু একটি প্রদীপ জ্বলছে ফিল সুইচের উপরে, মাঝখানে একটা প্রদীপ জ্বলছে, দাও 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 করে আগুন জ্বলছে। তাহলে এই ত্রিভুজ, তিন মন্ত্র আর এই অগ্নি, এর তাৎপর্য কি? ইন্দ্রজিৎ লক্ষণ গান, আজকে রাম রমন গান কিন্তু নয়, গান কিন্তু ইন্দ্রজিৎ লক্ষণ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম যে একটা প্রশ্নই জিজ্ঞাসা করেছি, আর বাকি গোটা বললাম তো, বাকি গোটা 2 মিনিট করে উত্তর দিতে, একটা বলতে 8 ঘন্টা লাগবে। বাবা তা বলছে অশ্ব ইভ অজা, অশ্ব ইভ অজা কোথায় লেখা আছে? লঙ্কার পশ্চিম দ্বার। আপনারা জানেন দ্বার কটা? পৃথিবীর দ্বার 10টা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ। আর মানব দেহের দ্বার কটা? 10টা। পৃথিবীর দ্বারও 10টা, মানব দেহের দ্বারও 10টা। মানব দেহের দ্বার 10টার মধ্যে একটা দ্বার বন্ধ করা আছে, কানাফুটো বলে, নাভিকুণ্ড। যখন জন্ম হয়েছে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসছে, ধাত্রীমাতা নাভিটা কেটে দিয়ে নারী কেটে একটা ডিম মেরে দিয়েছে, দিয়ে এটা বন্ধ করা আছে, কিন্তু এটা কানাফুটো, সঙ্গে সঙ্গে খোলাও যাবে। বাসের পিছন দিক দিয়ে দেখবেন একটা গেট থাকে, বাসের ড্রাইভার বসে থাকে সামনে, আর তার সোজা করে পিছনে দেখবেন একটা গেট আছে, এখানে ছোট্ট একটা তালাদা আছে, এটা টেনে দিলেই খুলে যাবে। ওইখানটা লেখা আছে ইমার্জেন্সি গেট। গেটটা কিন্তু জরুরি, মানে বাসটা উল্টিয়ে গেলে ওইটা টেনে খুলে দিয়ে সবাই বেরিয়ে যাবে, অ্যাক্সিডেন্ট যদি হয়। তাহলে মানুষের অ্যাক্সিডেন্ট যদি হয়, তাহলে এই নাভিকুণ্ড, ওই জন্য নাভিকুণ্ড পড়ে না, পিতামাতা মরার পরে ওই নাভিকুণ্ড নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলতে হয়। বাহ, ওটা তাহলে 10টা দ্বারের মধ্যে একটা দ্বার কানা, আর 9টা দ্বার খোলা আছে। আপনি চোখ থেকে হিসাব করুন, 9টা দুয়ার দেখুন আপনার দেহ খোলা। তাহলে পৃথিবীর দ্বার 10টা, লঙ্কা ধামের দ্বার 10টা। আমি আইফাল প্রশ্ন করি নাই এবং আইফাল আলোচনাও করি নাই, একদম আসল তত্ত্ব কঠিন জায়গা নিয়ে আলোচনা ফেলে দিয়েছি। তাহলে এই লঙ্কা ধামের 10টা দ্বারের মধ্যে 4টে দ্বার প্রধান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। পূর্ব দ্বারে দেব সেনাপতি কার্তিক গার্ড রেখেছে ওর বাবা রাবণ। তাতেই বলেছিলাম তোমার এই লঙ্কা ধামে 33 কোটি দেবতা সব রয়েছে, এবং ভদ্রাকালী মূর্তি রয়েছে, মন্দির রয়েছে। তোমার বাবা একজন শক্তি মন্ত্রের দীক্ষিত শক্তির পূজারী, তিনি স্বর্গমত্ত পাতালের একজন ব্রাহ্মণ। এ কথাটা আমি বলেছিলাম, কারণ আমি গালাগালি দিই নাই, আমি অচ্ছুত ভেবেও বলি নাই, আমি সম্মান রেখে তোমাকে এবং তোমার বাবাকে সম্মান রেখে আমি কথা বলেছিলাম। কারণ আমি যে ধর্মকে সাক্ষী রেখে সারা জীবন রাজত্ব করেছে যে দশরথ তার ছেলে, সুতরাং আমি তো অধর্মের কথা বলবো না। ধর্মকে সাক্ষী রেখে ধর্মের পতাকা নিয়ে আমি কথা বলে যাব। তাহলে পূর্বে দেব সেনাপতি কার্তিক, উত্তরে যমরাজ, দক্ষিণে উত্তরে ভীমরুল, দক্ষিণে যমরাজ, আর পশ্চিমে যক্ষরক্ষ তোমার বংশের সন্তান। মাগো গোলমাল করেন না, অত্যন্ত দামি কথা বলছি। আমার ক্ষুদ্র জ্ঞান ভান্ডার, অহংকারকে আমি আপনাদের কাছে রাখছি না। এত সুন্দর কথা, মহাপুরাণের কথা, যে সে কবিয়ালের মুখে পাবেন না। শুনুন, একটু সুযোগ পেয়েছি যখন, আপনাদের দ্বারা একটু নিবেদন করি, একটু শুনুন। ভুল হলে আমাকে বলবেন এই জায়গাটা ভুল হলো। এসব কথা রামায়ণেও নাই, মহাপুরাণ থেকে বলছি। অষ্টাদশ পুরাণ আছে, কালিকা পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ভাগবত পুরাণ। গতকালও পুরো ভাগবত পুরাণের উপর দাঁড়িয়ে কৃষ্ণের ভূমিকায় কাল আমি অভিনয় করেছি।
আজকেও পুরাণের কথাই বলবো, চণ্ডীর কথা বলবো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম দ্বারে যজ্ঞ রক্ষ, যারা মায়ায় আচ্ছাদিত, যারা জীব, সেই দ্বার দিয়ে মানুষ প্রবেশ করে লঙ্কা ধামে। আজকে আমি সেই দ্বারে এসেছি এবং বিভীষণকে সঙ্গে নিয়ে এসেছি, তোমার কাকা বিভীষণ। তাহলে পশ্চিম দ্বারের সাইনবোর্ড লেখা আছে, দুটো কথা লেখা আছে। যেমন দোকানে সাইনবোর্ড লেখা থাকে, দোকানে লেখা থাকে মহামায়া বস্ত্রালয়, জয় গুরু মিষ্টান্ন ভান্ডার, এসব লেখা থাকে দেখবেন। তেমনি তোমার এই লঙ্কার পশ্চিম দ্বারে দুটো সাইনবোর্ড লেখা আছে। একটা লেখা আছে অশ্বে ভজা, আর তার উপরে লেখা আছে সসে মীরা। আমি তো ওটা জিজ্ঞেস করিনি তোমাকে, জিজ্ঞেস করেছি? তা বলছে আমার এই ত্রিকোণে লেখা আছে অশ্ব ইভ অজা, মানে নিকুম্বিলা যজ্ঞ করিয়ে যে ত্রিকোণ করে দিয়ে পেতেছে, এ তত্ত্ব ইন্দ্রজিৎ তোমার জানা নাই। আমি বুঝতে পারছি না, দেবরাজ ইন্দ্রকে বন্দি করে তুমি কেমন করে ইন্দ্রজিৎ হলে, আমি বুঝতে পারছি না। মনে হয় কোথায় ফাঁক আছে, মনে হয় ফাঁক আছে। ব্রহ্মচর্য পালন করে যারা সাধু ঋষি, তারা চতুর্মুখী, চতুর্ভুজ একে যজ্ঞ করে। এই মূলাধার পদ্মে চতুর্মুখী একটা চতুর্ভুজ আছে এবং চার কোণে চারটে মন্ত্র আছে। বং সং সং সং, ব তালবস্য মধ্যাংশ দন্তেশ্বর। কোথায় গান মুছিয়ে দেবো দেখুন, তাও তাও করে গান আগুন চলে যাবে গান। মূলাধার মধ্যে প্রথম যখন সাধক বসে, স্বয়ম্ভু শিব যেখানে পাহারায় বসেছে, সেখানে চারটে মন্ত্রে বং নম সংগ্রম 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 তাদেরকে সাধনা করতে হয় এবং এটা গুরুর কাছে দীক্ষা নিতে হয়। গুরু তার তত্ত্ব বুঝিয়ে দেয়। কিন্তু তোমার এখানটা ত্রিকোণ আছে, ত্রিকোণের মধ্যে ত্রিদেবের নাম আছে, ব্রহ্মা আছে, বিষ্ণু আছে, মহেশ্বর আছে, আর আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা আছে। তার তিনটি মন্ত্র আছে। আপনারা যদি বলেন আমি বলবো না, কারণ আমার প্রতিপক্ষকে জিজ্ঞেস করেছিলাম। আবার যদি আপনাদের মনে হয় যে না এটা শুনবো, আবার গান দিয়েন, দিয়ে আমাকে ইউনিভার্সিটি ভূমিকায় দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে নেবেন, উত্তর দেবো। আর আজ উত্তর দিলেও বসে বসে খাতা লিখে দেবে, জায়গায় বাহাতে নয়, আজ আমি বলবো। তাহলে হ্যাঁ, কোথায় গান বুঝছি কি দেখুন। তাহলে এই যজ্ঞের তাৎপর্য কি, আর এই যজ্ঞের নিকুম্বিলা নাম বললো কেন? তা যা বললে আপনারা শুনলেন, যখন আমি কি জন্য বলবো হয়নি। আবার শুনলাম তাকে আগামীবার আপনারা বায়না করে দিয়েছেন, সেটাও শুনলাম। তাই আমি সারা জীবন, আমি সারা জীবন, আমি সারা জীবনে মনে ঘুরে আমার মনের মানুষ পেলাম না। আমার একটা দাম ফোনলাম, এটা ইন্দ্রজিৎ
আর এখানে আছে মেঘজিৎ মন্ডল, কইছে মেঘজিৎ মন্ডল, ওই যে ওই বাড়িটা কোথায় রে? তোর একটা বন্ধু এসেছে দেখিয়ে দি। আগে ওই যেমন ওই বাড়িটার পাশে বাড়িটা মেঘজিৎ মন্ডল, বাচ্চা ছেলে। ভেবেছিলাম ইন্দ্রজিৎ আমি ছুটিয়ে দিলে আমার ধন সনক। পাথর পায়ে লাগে যতই সাবান মাখান কোনোদিন ফর্সা হবে না। যত সাবান মাখাবেন সে কালি বেরোবে, কালি বেরোবে। আর কড়াইয়ের মধ্যে যদি কালি পড়ে যাও, সাবান মাখাইলি ঝামাতে ঘইলি সেটা ফর্সা হবে, কারণ সেটা কার্বন, আগুনে জাল দিয়ে দিয়ে কালি পড়েছে। আর পাথর কয়লা, সেই কয়লাকে যদি সাবান মাখান লাখ সামান যাই মাখাবেন ফর্সা কোনোদিন হবে না। এই তো পাথর কয়লা, পাথর কয়লা জলে ডুবে হায় ঘষে ঘষে সে কয়লা কি ভরসা করা যায়। পুজো করছে, হ্যাঁ আপনারা গঙ্গা জল দিয়েছেন পুজোয়, লেগেছে গঙ্গা জল লেগেছে। আর এইখানটা গোবর দিয়ে পরিষ্কার করে দিয়েছিলেন মায়েরা, দিয়েছেন। এই ঠাকুরের উঠোনটা গোবর জল দিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছেন, আবার ওখানে গঙ্গা জল দিয়েছেন ঠাকুরমশাইকে। তাহলে গঙ্গা জলও শুদ্ধ, গোবরও শুদ্ধ, দুটোই তো শুদ্ধ। তা দুটোই যখন শুদ্ধ, তাহলে ঠাকুরমশাই কাল যখন ভোগ দেবে তখন ঠাকুরমশাইকে বলবেন, দেখুন ঠাকুরমশাই গঙ্গা জলও শুদ্ধ, গোবরও শুদ্ধ, সুতরাং এক কাপ গঙ্গা জলে খানিকটা গোবর গুলে দেবেন, দিয়ে বলবেন যে ওইটি নিয়ে পুজোটা করুন, হবে? বাবা ইন্দ্রজি গঙ্গা জলে গোবর গুলে দিতে তো হবে না ভাই, আসল তত্ত্ব কথা, আসল রামায়ণের কথা এখানে পরিবেশন করতে হবে। তাই বলছি গঙ্গা জলে গোবর গুলে শুদ্ধ সত্য তত্ত্ব সমাজেতে প্রকাশ করা যায়। আমার যখন জন্ম হলো
আপনারা শুনেছেন সবাই, বলছে না ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ি পোয়াতি হইল ব্লাহাটি। তাহলে আমি জামাইয়েরও বেটা। আর এই কথাটা বলে গেল ইন্দ্রজিৎ মোনা কাকা, বেটা মোনা কাকা। কাকাবাবু, কোন একজন ভদ্রলোক, তার হয়তো 60 বছর বয়স, বর্তমানে 40 বছর বয়সে তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছে। প্রথম পক্ষের বউর গর্ভে একটা মেয়ের জন্ম হয়েছে। ভালো করে বুঝে নেবেন, কবি গান যুক্তি তর্কের গান। প্রথম পক্ষের মেয়ের গর্ভে একটা মেয়ে, বউর গর্ভে একটা মেয়ে জন্ম নিয়েছে। এবার এই মেয়েটা আইনসঙ্গত কারণে সেই ভদ্রলোকের বিটি। এবার যেহেতু বউ মরে গিয়েছে, 40 বছর বয়সেও বিয়ে হবে, তথাপি যদি চাকরি বাকরি করে তাহলে তো কোনো ব্যাপারই নেই। ভদ্রলোক আবার বিয়ে করেছে। আবার যখন বিয়ে করল, দেখা গেল প্রথম পক্ষের বিটি আর এই দ্বিতীয় পক্ষের বউ, এই দ্বিতীয় পক্ষের বউর যখন আবার বাচ্চা হলো, প্রথম পক্ষের বিটি তখন বিয়ে দিতে হয়ে গেছে। এবার প্রথম পক্ষের মেয়ের বিয়ে দিল গাইনোলজিস্ট, একটা ডাক্তার, বহরমপুর হাসপাতালে ডাক্তারি করে জামাই। এবার দ্বিতীয় পক্ষের বউর বাচ্চা হবে। শ্বশুর বলছে আমার জামাইয়ের যখন নার্সিংহোম আছে, সেই যখন মেয়েদের গাইনোলজিস্ট ডাক্তার, আমি টাকা দিয়ে অন্য জায়গায় সিজার করতে যাবো কেন, আর অন্য জায়গাতেই বা বাচ্চা হয়তো যাবো কেন, আমার জামাইয়ের নার্সিংহোমেই জামাই খালাস করতে অসুবিধা কি আছে। বাবা দিয়ে শাশুড়িকে এবার জামাইয়ের কাছে ভর্তি করে দিতে ওই নার্সিংহোম। এবার জামাই যদি সন্তানটা প্রসব করা, তাই বলে সেটা কি জামাইয়ের বেটা, এই বলে মনে কাকা জামাইয়ের বেটা, বলে মনে কাকা জামাইয়ের বেটা। দশরথের দিনদারি অর্থাঙ্গিনী বাধক রোগে আক্রান্ত, শুনুন আমার বাণী। বাবা বাধক, মেয়েদের বাধক রোগ মানে সন্তান হয় না। তখন আমার দশরথ কর্ম করিল, এই যুক্তিটা কেটে দিতে হবে, দেখো। তখন আমার দশরথ কর্ম করিল, গুরু বশিষ্ঠের কাছে দর্শন দিল। আমাদের গুরুদেব হচ্ছে বশিষ্ঠ দেব। বল বল গুরুদেব প্রণামে চরণে, আমি দশরথ রাজা হইয়ে নিঃসন্তান জনে। বশিষ্ঠ দেব বিধান দিল, শুনল রাজন। বশিষ্ঠ দেব বলছে রাজা দশরথ এইদিকে টানবেন, ঋষ্য সিংহ মণি আছে করুন তা সবর, ওদিকে তাকে নামা দিকে টাকাবেন। ভালোভাবে কথা বলছি শুনুন, আবার হয়তো পরের বছর আসবো না আসবো, আপনারা বায়না করবেন না করবেন, এবছর এসেছি যখন শুনুন। ঋষ্য সিংহ মণি আছে করো তা সবর, সন্তানে তোমার নেই তার হলো পরিণয়, তাহলে সম্পর্কে সে কখনো জামাই। মুনির কাছে যাও তুমি যোগ্য করিবারে,
বাস করে। এই দেখুন, তুমি আর যজ্ঞ করছো, এই যজ্ঞের নাম নিকুম্বিলা যজ্ঞ। আর আমার বাবা যে যজ্ঞ করেছিল সেই যজ্ঞটার নাম কি? পুত্রেষ্টি যজ্ঞ। এটা একবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেবো আপনাদের কাছে শাস্ত্র অনুযায়ী। পুত্রেষ্টি, পুত্র লাভের তরে পুত্রেষ্টি যজ্ঞ, সেটা পুত্র লাভের তরে। আজ সত্য কথা বলছি আজকে আসরে। এই মা সবসময় ওই দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকানো গান কি শুনছে দেখি, সমাজটা হয়ে গিয়ে থাকে এইরকম। হ্যাঁ, ওনার আলাদা অবস্থা আছে, সেই জন্য আপনারা ওদিকে কান দিচ্ছেন কেন? আমি তো আমি তো জমি জমিটা কেড়ে নিতে পারতাম, কেন কাটছি? আমি তো বুঝে নিয়েছি, কাল থেকে শুনছি নিয়েছি। ভগবানের কথা শুনতে, ভগবানের কথা শুনে এইরকম অষ্টাবক্র মুনি ছিল। অষ্টাবক্র নামে একটা মুনি ছিল, এইরকম রাস্তায় বেঁকে বেঁকে চলতো। একজন তাকে দেখে ঠাট্টা করেছিল, হেসেছিল। আপনারা যে হাসবেন তার সেই দশা হবে। ভগবান অন্তর্যামী নারায়ণ দেখেছিল, শুনুন আমার বাণী। নারায়ণ বলছে, অষ্টবক্র মুনিকে দেখে তুমি হাসছো, উপহাস করছো, তোমারও এই দশা হবে, তোমার অহংকার চূর্ণ হবে। একে দেখে যে হাসবে সে সেই দশা পাবে। ক্ষমতা পাবে না। ভগবানের সৃষ্টি এটা, কেউ অচ্ছুত সমাজে নয়, সবাই সেই গোবিন্দের দান। আমি সভাতে জানাই, তাই আমার দিকে নজর দিন, ভগবানের কথা শুনুন, তাহলে পরকালের কাজ হবে। আসল জাল বলুন, মুখ্য জাল বলুন। সেদিন আমার ঋষ্যশৃঙ্গ যজ্ঞ করিল, বশিষ্ঠের কথা অনুযায়ী দশরথ গেল পুত্রেষ্টি যজ্ঞ করে একটা ফল উৎপাদন। যজ্ঞের ফল বটে এটা, নিল দশরথ রাজন। হাতে করে সেই ফল দশরথ নিল। ধীরে ধীরে বাবা আমার বাড়ি চলে এলো, কৌশলের হাতে দিল। সে যে বড় রানী কৌশল্যা, বলছি ভাগ করে খাও তোমরা, শোনো মোর বাণী। তখন আমার কৌশল্যা কর্ম করিল, আধখানা ভাগ করে দুই জনাতে নিল। একটা ভাগে কৌশল্যা, অপর ভাগে কইকেই নিল। আর সুমিত্রা তখন ছুটি আসিল, দিদি আমি তো ভাগ পেলাম না, তোমরা দুই জনাতে নিলে, তাহলে আমার ভাগ কোথায় গেল বলো বলো। তখন আমার কৌশল্যা জিজ্ঞাসা করিল, ভাগ থেকে আধখানা কেটে সুমিত্রাকে দিল। কইকেই বলছি, দিদি যখন দিয়েছে আমি দোষের দোষী হব কি জন্যে? কইকেই নিজের ভাগ থেকে আধখানা দিল, এবার নিজের ভাগে আধখানা সুমিত্রাকে দিল। তাহলে সুমিত্রা দু ভাগ পেয়ে গেল, বিচার করা যায়। তাহলে কৌশল্যার জন্য রাম অংশে লক্ষণ এলো, সবারে জানাই। আর কইকেই জন্য ভরত অংশে শত্রুঘ্ন সুমিত্রার গর্ভে এলো। আজ আসল তত্ত্ব প্রকাশ করি, শুনুন শ্রোতা দল। তাহলে যজ্ঞের ফল অনুযায়ী রাম যেখানে যাবে, লক্ষণ সঙ্গে যাবে।
শোনো এখনই কথা ভেবে, এই তো হলো জন্মদত্ত, আমরা জামাইয়ের বেটা নই, আমরা বাবার বেটা বলছি, ভাই তোমার কাছে কই। এবার বলতে বলতে পারলা না, আমার কাছে কই। বলছে রামচন্দ্রের বনবাস তোমার হয় নাই, তবে তুমি কেন এই লক্ষণকে গুরুদেব বশিষ্ঠ আমার কাছে বলেন, বলছে লক্ষণ, এই ইন্দ্রজিৎ রাবণের বেটা সতী নারীর গর্ভতলে মন্দোদরীর ছেলে এটা বিচার করা যায়। এই মন্দোদরী বেশি করি না তোমার এই যে এই মেয়েদের মা মন্দোদরী ঋষি কন্যা, তেমন করে ঋষি কন্যা আমার গুরুদেব করে দিল। আগে সত্য কথা প্রকাশ করি, অনিমান্ডব্য নামে মুনি, অনিমান্ডব্য নামে মুনি ওই কাম্য দেবনে ছিল। ব্যাংক কোথা থেকে এলো? ব্যাংক, একটা ব্যাংক লাগাইতে সেই মুনির আশ্রমে এসেছে। অনিমান্ডব্য মুনি দেখছে আমি প্রতিদিন যে ঘরে শুয়ে থাকি আমার বিছানার পাশে সেই ব্যাংকটা লাফিয়ে লাফিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আমার এই ঘরের কোণে আশ্রয় নিয়েছে। আমি যখন ভোগ রান্না করতে যাই ব্যাংকটা পিছন পিছন লাফাতে লাফাতে গিয়ে আমার উনুনের পাশে চুপ করে বসে। আমি যখন ফুল তুলতে যাই ব্যাংকটা লাফিয়ে লাফিয়ে আমার পিছন পিছন যায়। আমি যখন স্নান করতে যাই ব্যাংকটা লাফিয়ে লাফিয়ে গঙ্গার ঘাট পর্যন্ত যায়। এবার মুনিবরের মনেতে সন্দেহ জাগিল, এই ব্যাংকটা কোথা থেকে আমার কাছে এলো, কোথায় এর জন্ম বটে এলো কি কারণ। তখন আমার মুনিবর বসে গেল ধ্যানে, ধ্যানেতে বসিয়া মুনি জানিতে বলিল, দেবংশে জন্ম এটা শোনো কথা বল। দেবংশে জন্ম, কোন দেবংশে? কোন দেবংশে? গৌতম ঋষির ঘরে যেদিন আমার দেবরাজ ইন্দ্র যায়, সেদিন গুরুপত্নী হরণ হয়েছিল, জানেন তা সবাই। তাহলে গুরুপত্নী হরণ হল, ব্রহ্ম বস্তু খসে গেল, তাহলে দেববীর্য কোথায় যাবে? এই প্রতিমা বসুমতী করিল ধারণ। এই বসুমতীর মধ্যে ব্রহ্মবীর্য দেবরাজ ইন্দ্রে পড়ল, আর সেই থেকে এই গানের হয়েছে জন্ম। গান বলছে মা জননী বলো আমার ইচ্ছাই, পৃথিবীতে জানাও তাই আমার। সেদিন বসুমতী ওই চলে দেন, তুই যে সে জন্য ব্যাঙ্গলিতে থাকবি, কিন্তু মুনির আশ্রমে যাবি, সেখানে তো থাকবি, আর পরবর্তীকালে তোর মুক্তি চেয়ে মুক্তি চেয়ে নিবি, তুই মুক্তি চেয়ে নিবি পরবর্তীকালে। সতী নারী হয়ে জন্ম নিবি তুই। আজ সত্য কথা
তোমার কাছে এসে আমি কই। এই বলে ব্যাংকটা তখন আশ্রমেতে গেল, আমার মণিবান্ধব্য মণি ধানেতে গেল। তাহলে এই ব্যাংক তো দেবংশের জন্ম, মন্তব্য শান্তি বাড়ি মুনি হাতে তুলে দিল, জয় গুরু গোবিন্দ বলে ব্যাঙের গায়ে দিল, ব্যাঙের গায়ে ছিটিয়ে দিল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। আর শান্তি বাড়ি করেছে যখন ব্যাঙের পীঠস্থলে, সেই মুনির শান্তি বাড়ি পেলে ব্যাঙে রূপান্তরিত হলো একটা সুন্দরী ফুটফুটি কন্যা জন্ম দিল, একটা সুন্দরী ফুটফুটে নারী কন্যা। ব্যাঙ একটা মেয়ে রূপ পেয়ে গেল, কন্যা রূপে মেয়ে যখন জন্ম নিয়ে নিল, ফুল তোলে মন্দির পরিষ্কার করে মুনির কন্যা হয়ে যায়। দেখতে দেখতে যৌবন সমাগত প্রায়, যৌবনা সম্পন্না কন্যা ষোড়শী যুবতী। সত্য কথায় আপনাদের কাছে দেখছি 16 বছর 17 বছর বয়স হয়ে গেল, অসামান্য সুন্দরী দেবকন্যা। তো অত সুন্দরী মেয়ে পৃথিবীতে আর কেউ নাই। জন্ম নিয়ে নিলাম একদিন গ্রীষ্মকালে কি হয়েছে শুনুন শ্রোতা দল। এই ইন্দ্রজিতের বাবা রাবণ মৃগয়া করতে যায়, বড় পিপাসার্থ হয়েছে শুনুন মহাশয়। জল পিপাসা লেগেছে, এখানে কোথাও জল নেই, এই পাশে একটা বন আছে, আশ্রম আছে। এই যে জল খুঁজিবার করে রাবণ ওই বনের ভিতরে, ওই মনির আশ্রমে গেল বলছি কথা আর বলছি প্রকাশ করে। এবার সুন্দরী একটা কন্যা নয়ন দিল, অমনি আমার রাবণ রাজা লোক পড়িয়ে গেল। এত সুন্দরী মেয়ে, এই মেয়ে তো ছাড়বো না, এর করবো পরিণয়, একে ঘরে রেখে করিয়ে নেবো জানাচ্ছি নিশ্চয়। যে রাবণ রাজা মনে মনে ভাবি মেল দিল, এদিকে কি হয়েছে শুনুন শ্রোতা দল। কিষ্কিন্ধা রাজা ছিল বালি রাজা নাম, সত্য কথা আসরে প্রকাশ দিলাম। বালি রাজা অপরদিকে মৃগয়া করতে গেল, পিপাসার্থ হৃদয়তে বনেতে ঢুকিল। একদিকে রাবণ ঢুকেছে আর একদিকে বালি রাজা ঢুকেছে, ও ঢুকেছে। জল পান করার পরে বালি রাজা গেল, মন্দির আশ্রমে গিয়ে উপনীত হল। বালি রাজা কন্যাকে নয়নে হেরিল, এত সুন্দর কন্যা দেখে পাগল হয়ে গেল। সর্বনাশ, এত সুন্দর মেয়ে, একে তো আমি ছাড়বো না। এর সীমন্তে সিঁদুর দিয়ে একে করবো লক্ষাঙ্গিনী। বালি রাজা ভাবলো মনে শুনুন আমার বাণী। এবার বালি নিয়ে মুনির কাছে করিল নিবেদন, মুনিবার এই মেয়েটা আমার সঙ্গে বিয়ে দাও এখন। আর এইদিকে রাবণ রাজা মুনির কাছে গেল, করজোড়ে মুনির কাছে নিবেদন করিল, মুনিবার এই মেয়েটাকে আমি বিয়ে করবো, আমার সঙ্গে বিয়ে দাও। বড় বিপদে পড়েছে মুনি, কোন দিকে যাবে, দুই দিকে দুই রাজা চুলকেছে হবে। একজনা ভালো লোক এসে ওনাকে বুঝিয়ে আস্তে আস্তে তুলে নিয়ে যাবে। হট্টগোল করলে হবে না, আস্তে আস্তে বুঝিয়ে ভালো করে তুলে নিয়ে যাবে। অনেক মেয়ে ওই দিকে তাকাইতে দেখছে। হ্যাঁ, এবার হচ্ছে গানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর কথা বলছে। এবার দুইজনাতে মুনির কাছে আবদার করিল, মুনি আমার বড় বিপদে পড়িল। এ বলছে আমাকে যদি না দাও আমি জোর করে কেড়ে নেবো, ও বলছে আমাকে যদি না দাও আমি জোর করে কেড়ে নেবো। মুনি তো চালতলা খেত ব্রাহ্মণ মুনি, সে কি করবে? মুনি তখন কি করেছে অন্তরে ভাবিল, আমার হতভাগ্য উনি বলছে দেখো তোমরা দুজনে রাজা, আমি কিছু বলবো না, তোমরা দুজনের মধ্যে যে পারো বল প্রয়োগ করে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। এই কথা মুনি তখন আর
ডানা থেকে চক্র ধরেছে। আর বালি রাজা বাম হাতে ধরিল যতনে, আরে দুজনকে টানাটানি করছে সেখানে। টানাটানি করতে করতে কি কর্ম ঘটিল, মেয়েটা চিৎকার করে কান্দিতে লাগিল। দিন ধরে আছে মেয়েটা লাগছিল। এবার বিধির বিধান স্বয়ং নারায়ণ, লক্ষণ নারায়ণ জন্ম। ওরে বিধির বিধান সেদিন স্বয়ং নারায়ণ, অন্তর্জামী উন্নয়ন সিংহী সুদন। ওই মেয়েটাকে ভাগ করে তখন দিল, আর মাথা থেকে ফেটে গিয়ে আধখানা হইল। এই যে ডান অংশ রাবণের কাছে আর বাম অংশ বালির কাছে গেল, তাহলে একটা হাত একটা পা শুনুন সেটা গেল। তখন আমার মনি বড় কি কর্ম করিল, কমণ্ডলীর শান্তি বাড়ি হাতে তুলে নিল। জয় গুরু গোবিন্দ বলে ছিটিয়ে দিল, পূর্ণ অঙ্গ তারা দুইজনকে পেল। এর পূর্ণাঙ্গ হয়ে গেল, এর পূর্ণাঙ্গ হয়ে গেল। উনি বলছেন শোনো রাজা তোমরা দুইজন, নামকরণ করবো আমি শোনো দিয়ে মন। রাবণ তুমি দক্ষিণ হস্ত ধরেছ, মন্দ উদরে মন্দ ধরি, কারণ মেয়েটার কপাল মন্দ, তাই তোমার কাছে যাব। আজ থেকে মন্দ ধরি এর নাম হইল। আরে এই মেয়েটার কপাল ভালো, তাই বালির কাছে গেল। ওই নক্ষত্র তারা নাম এর দেওয়া হইল। তাহলে একজন মন্দোদরী একজন তারা। আজ সত্য কথা প্রকাশ করি শুনুন কথার ভাড়া। এবার দুইজনকে দুই বাড়ি নিয়ে চলে গেল। বালির ঘরে তারা সতী কে জানে না বলল, রাবণের ঘরে মন্দোদরী সতী নারী হইল। সেই সতী নারীতে এই মেয়েরা জন্ম নিল। নারীর পেটে জন্ম এর, সতীর পেটে জন্ম এর, মিথ্যা কথা নয় সত্য কথা প্রকাশ করি আসল হয়ে তাই। তাই বলেছি সন্ধ্যাধারে সময় আমার ঠাই, আজে বাজে গান আজকে বাবা ইন্দ্র লক্ষণে অভিনবা বটে। সত্য কথা প্রকাশ করি তোমার নিকটে, শাস্ত্র তত্ত্ব নিয়ে যাকে গান করতে হবে, তা নইলে কবি গান বাড়ানো না যাবে। তাই বলেছি সদা দলে শোন আমার ঠাই, আসল তত্ত্ব। সেদিন বশিষ্ঠ মুনি বলছে যে তাহলে এই যে মন্দোদরীর পেটে যেমন ইন্দ্রজিৎ হয়েছে, তেমনি তোমার এই কৌশল্যার গর্ভে জাত তনয় রামচন্দ্র, এবং সুমিত্রার গর্ভে জাত লক্ষণ এবং শত্রুঘ্ন, আর কৈকেয়ী গর্ভজাত ভরত। এই চতুর অংশ নারায়ণের চতুর বিভাজিত রূপ। সত্যের নারায়ণ চতুর বিভাজিত রূপে হয়েছিলেন বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর সেন। শ্রীমৎ বিষ্ণু পুরাণ, যেটা আপনারা কেউ খুলে পড়েন, আমার এই কথাগুলো সব লেখা আছে। এগুলা রামায়ণে নাই। সবাই পূর্ণ নারায়ণ, কেউ তো অপূর্ণ নয়। শুনুন মোর বচন, অপূর্ণ বটে। আটখানে পেয়ে গেল, কিন্তু শান্তি বাড়ি শিখিয়ে দিল, আর পূর্ণাঙ্গ হয়ে গেল, দুটো হাত দুটো পা, তাহলে অপূর্ণ বটে। তাহলে ভাগ যখন হয়ে গেল, ভরতেরও যা যা আছে, দুটো হাত দুটো পা, মাথা কান নাক, রামেরও তাই আছে, আবার শত্রুঘ্ন তাই আছে, বলছিল সে কাছে, আবার লক্ষণেরও তাই আছে, বিচার করা চাই। সবাই তো পূর্ণ বটে, কেউ অপূর্ণ নাই। একটা প্রদীপ জ্বলছে, একটা প্রদীপ থেকে আপনি 100টা মোমবাতি ধরান, 100টা মোমবাতি ধরান, সেই প্রথম প্রদীপে আলোটা কি কমে যাবে? যেমন জ্বলছিল সেরকম জ্বলবে। আর যে কোটা ধরালেন সে কোটা কি কম কম করে জ্বলবে, ভাগ হয়ে যেমন ওটা জ্বলছে ওটাও সেরকম জ্বলবে। বাহ।
তাহলে কোনোদিন পূর্ণ অংশ কোনোদিন ভাগ হয় না, পুণ্য চিরদিন পুণ্যই থাকে। প্রদীপের আলো 100টা জায়গায় প্রদীপ জ্বাললেও সেই পূর্ণ রূপে সবাই বিরাজিত, তেমনি নারায়ণের যে বিভাজিত রূপ সবাই পূর্ণ। নারায়ণের বিভাজিত রূপ এই কলিযুগে ঠাকুর অনুকূল চন্দ্র, এই কলিযুগে ঠাকুর রামকৃষ্ণ, এই কলিযুগে বিবেকানন্দ, এই কলিযুগে বামাক্ষেপা, এই কলিযুগে তৈলঙ্গ স্বামী, এই কলিযুগে নিগমানন্দ সরস্বতী, এই কলিযুগে বালক ব্রহ্মচারী, সবাই কিন্তু পূর্ণ, একজনা অপূর্ণ নয়। এরা সব সত্য থেকে অংশরূপে পরপর পরপর বিভাজিত হয়ে আসছে। গতকাল ব্যাখ্যা করেছিলাম অদ্বৈতাচার্য কোথা থেকে এলো, শ্রীখণ্ডের নরহরি কোথা থেকে এলো, তেমনি একটা করে সব ব্যাখ্যা আছে। সবাই এখানে এসেছে, বলে না গদাধরকে সঙ্গে নিয়ে এসে গৌর, এই গদাধর হয়েছে দাপরের রাখারানি, কলিতে গদাধর হয়ে গৌরাঙ্গর পাশে দাঁড়িয়েছে। সেই জন্য গদাধর না থাকলে হরিনাম সম্পূর্ণ হয় না। এরকম প্রত্যেকটা বিভাজিত রূপ খণ্ড রূপে এসেছে, সবাই পূর্ণ, আমরা অপূর্ণ নই কেউ। আসল কথা ব্যক্ত করি অপূর্ণ নই, এবার বলছে ঠাকুরের লক্ষণ বলে কেন ঠাকুর তাহলে 14 শাস্ত্র অধ্যয়ন তার সম্পূর্ণ হয়। আর বশিষ্ঠদেব তাকে বললেন 14 বছর যদি কেউ ব্রহ্মচর্য পালন করে। আমি বলি গুরুদেব বিধান কিবা রয়, আমি কেমন করে পালন করিব বলো তাই আমায়। গুরুদেব বলছে শোনো লক্ষণ, 14 বছর ব্রহ্মচর্য ব্রত পালন করার নিয়ম তোমাকে বলে দিচ্ছি। 14 বছর নারী মুখে তুমি না করো দর্শন, কোন মেয়ের মুখের দিকে তুমি তাকাইতে পারবে না। 14 বছর তুমি পায়ের দিকে তাকিয়ে থাকবে, কোন মেয়ের পায়ের দিকে তাকিয়ে থাকতে হবে, পা থেকে উপরে হাঁটুর উপরে তুমি তাকাইতে পারবে। 14 বছর আমার বুঝতে বলবে ব্রহ্মচর্যের 1 নম্বর নিয়ম। 14 বছর একাদশী ব্রত করিবে পালন, ফলমূল খেয়ে করবে তুমি জীবন ধারণ। কারণ একাদশী দেবা বটে, শোনো ভালো করে, এটা দেবী দুর্গার একবারে রূপ, শোনো শোনা বলে। এই যে একাদশী, আপনারা একাদশী পালন করেন, একাদশী কোথা থেকে এলো? একাদশী দেবী দুর্গার একটা রূপ। এখন মারাত্মক কথা আলোচনা করবো, শোনো। মুড়ি নামে দৈত্য একজন মহেশ্বরবাবু, মুড়ি নামে দৈত্য একজন ব্রহ্ম পুরাণে আছে। এটা বলছে না, ব্রহ্ম পুরাণের মধ্যে আছে, অষ্টাদশ পুরাণ, 18টা পুরাণ। ওরে স্বর্গ রাজ্য আক্রমণ করেছে, বলছি দশের কাছে দেব
যে 33 কোটি দেবতাকে পটাম পটাম করে ধরছে, চর মারছে আর পালা খেদাইছে। কারণ ব্রহ্মা ঋষি তপস্যা করে আমি বর পেয়েছি, জলে স্থলে নবতলে কোন জনি সম্ভব নারী পুরুষ জীব দৈত্য নর কিন্নর কারো কাছে আমি মরব না। 100 বছর এক পা তুলে আর 100 বছর ঊর্ধ্ব পটে হ্যাট মুন্ডে এই মূল সাধন করেছিলাম। চতুর্মুখী ব্রহ্মা এসে বলছে, মূল তোমার এই কঠিন সাধনা বলো তুমি কি চাও? তা বলছে আমি যেন কারুর হাতে বধ না হই। তা বলছে কারুর হাতে বলতে? জলে স্থলে নবতলে কোন দেব দৈত্য নর গন্ধর্ব কিন্নর পশু আমি তাদের হাতে যেন না মরি। জনি সম্ভব কারোর কাছে, মানে মায়ের পেট থেকে যে জন্ম নেবে তার হাতে আমি যেন না মরি। ব্রহ্মা তথাস্তু বলেছে। তাই সেদিন মূল দৈত্য স্বর্গরাজ্য নিল, দেবতাদের স্বর্গ থেকে বিতরণ করে দিল, প্রজাপতিও মারতে পারবে। ওরে কাঁদতে কাঁদতে দেবতারা ব্রহ্মার কাছে গেল, চতুর্মুখী আমাদের আজকে কি দশা হইল? ব্রহ্মা বলছে আমি বর নিয়ে ফেলেছি, কিছু করার উপায় নাই, আমি নিজের বলে নিজে ফেসেছি, তোমাদের জানাই আমি তো পারবো না কি করতে। ছুটতে ছুটতে মহেশ্বরের কাছে ওই কৈলাস পর্বতে সেখানে দেখা দিল বলছি আসলে মহেশ্বরের কাছে বড় জোরে পরিণত 33 কোটি দেবতা সব পেয়েছে, সঙ্গে ব্রহ্মাও পেয়েছে। মহেশ্বর কথা শুনে বলছে আমি শুনলাম বড়, কিন্তু আমি কিছু পারবো না। তখন সমস্ত দেবতা ব্রহ্মা মহেশ্বর মিলে নারায়ণ কাছে গেল। হে নারায়ণ, তুমিই তো হচ্ছে বিপদ বারণ, ও হে নারায়ণ, লোকে বলে তুমি করুণা নিদান, সুতরাং তুমি তো বিপদ থেকে উদ্ধার করতে পারো ঠাকুর। নারায়ণ বলছে ব্রহ্মা ঋষি যে কাজ করে ফেলেছেন আপনি, এ কাজ বিধির বিধান, লঙ্ঘন করার ক্ষমতা আমারও নাই। বলছে কি হবে তাইলে? এ লঙ্ঘন করতে পারবে আমার একটা রূপ আছে। এই সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয় কেন বলেন তো? দেখবেন কৃষ্ণ মন্ত্র আমাদের বৈষ্ণব শাস্ত্রে 24টা যে মন্ত্র আছে দীক্ষা মন্ত্র, তার মধ্যে সবকটাই কৃষ্ণ মন্ত্র। হ্যাঁ, যুগল মন্ত্র কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয় কেন? কারণ নারায়ণের একটা রূপ হচ্ছে কৃষ্ণ, আর সেই কৃষ্ণ হচ্ছে বিপদ থেকে সবাইকে উদ্ধার। সেদিন সবাই মিলে যুক্তি করে কৃষ্ণের কাছে গেল। কৃষ্ণকে বলছে নারায়ণ নামক কৃষ্ণের রূপ ধারণ করলো। কৃষ্ণকে বলছে যে ঠাকুর আমাদেরকে রক্ষা করো। কৃষ্ণ বলছে এত বড় বিপদ, মৈদৈত্য স্বর্গ কপাচ্ছে, সবাইকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আমি দেখছি। মৈনাক পর্বতে গিয়ে একটা অনুচর বলছে যে একজন এখন আছে ওই পর্বতের কাপড় ঢাকা নিয়ে শুয়ে আছে, ওর সাথে এখনো মরে নাই বা এখান থেকে পালায় নাই। মূল বলছে চল থেকে তরবারি নিয়ে মরি ভগবান কৃষ্ণ আমার কাপড় ঢাকা নিল। কাপড় ঢাকা নিয়ে কৃষ্ণ অতীব যতনে আরে শুয়ে আছে ভগবান মায়ার আচ্ছাদনে। তখন আমার মন্তব্য কি কর্ম করিল, ওই কৃষ্ণের কাছে জ্ঞান ধরে চড়ে দেখা কৃষ্ণ
তোমার কাছে পিছিয়ে সোজা করবো বলে যেই মৈদত্ত তার মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে আর ভগবানের কপাল ঘামতে লেগেছে। আর কপাল ঘামতে লেগে পা থেকে মাথা পর্যন্ত অসংখ্য জ্যোতি বিচ্ছুরিত হয়ে সেই জ্যোতি যখন মাটির মধ্যে পড়েছে দক্ষ জ্বলে গিয়েছে, একটা বালিকা জন্ম নিল। এই মেয়েটার নাম একাদশী। দুর্গার অংশে কৃষ্ণের সৃষ্টি একাদশী। দেখুন, জনি সম্ভাবনা নয়, কোনো পেটে হয় নাই। এবার হয়েছে দেবতা নয়, গন্ধর্ব নয়, কিন্নর নয়, মানব নয়। এ কিন্তু দেবীর মধ্যেও পড়ে না। একাদশী তুমি জন্ম নিয়ে নিল। আর মৈদৈত্যের হাতে ব্যবহার হবে। ব্রহ্মা যে অভিশাপ দিচ্ছে সে অভিশাপের মধ্যে এখানটা ফাঁক আছে। এবার এই একাদশী বধ করল। যে একাদশী ব্রত চালু হইলো তখনই থেকে 24টা একাদশী প্রত্যেক মাসে দুটো করে। আমার মায়ের বাবার একাদশী পালন করে, অনেকে পালন করে কিন্তু কি জন্য জানে না। হ্যাঁ, অর্থাৎ শক্তি সঞ্চয় করার জন্য, অসুর নিধন করার জন্য একাদশী পালন। এবং একাদশী পালন করতে গেলে ফলমূল খেয়ে সেদিন কাটাতে হয়। অন্ন খেতে পাওয়া যাবে না, ময়দাও খেতে পাওয়া যাবে না। এখন সব খাচ্ছে, আসল বিধান। যাই হোক, আমি তো পুরোপুরি করতে আসি নাই, আমি যেটুকু জানি আপনাদেরকে বলছি। তাহলে ওই বশিষ্ঠদেব সেদিন আমাকে বলল যে একাদশী পালনের মতো 14 বছর তোমাকে ফলমূল খেয়ে থাকতে হবে, নারী মুখ দর্শন করবে না। এই যদি করতে পারো তাহলে দেবরাজ ইন্দ্রকে বন্দি করে নিকুম্বিলা যজ্ঞের যে মন্ত্র শিখেছে ইন্দ্রজিৎ, এবং এই যজ্ঞের যে তাৎপর্য ইন্দ্রজিৎ ওই ইন্দ্রের কাছে শিখেছে। আমি বলতে বলতে বুঝে ফেলছি, বলবো না বলেছিলাম। হচ্ছে ইন্দ্রজিৎ ইন্দ্রের কাছে শিখেছে ওই যজ্ঞের তাৎপর্য। এই যজ্ঞ যদি করতে পারে সাধন, তাহলে কোনোদিন হবে না এর পতন। তাহলে এই যজ্ঞের সাধনের আগে এর যজ্ঞ গৃহ পণ্ড করতে হবে। আর জনগণের কাছে আমি ঠাকুর নাম পেলাম, আমি কিছু জানি না। রামের ভাই লক্ষণ তো ঠাকুর দিয়ে কোনো মেয়ের মুখের দিকে তাকায় না, পা পানা তাকে দেখে কথা বলে। রামের ভাই লক্ষণ 14টা বছর একাদশী পালন করছে, তো ঠাকুর এই ঠাকুর ঠাকুর বলতে বলতে আমি ঠাকুর হয়ে গেলাম। বলছে ঠাকুর কেন হইলে এই ঠাকুরটা কোন ঠাকুরের মতো আচরণ, তাই আমি ঠাকুর লক্ষণ। আর আমাদের গুরুদেব বশিষ্ঠের কাছে শুনেছি 14 বছর ব্রত পালন করে থাকতে পারলে ওই নিকুম্বিলার যজ্ঞগিরে যে অগ্নির যজ্ঞ হচ্ছে ইন্দ্রজিৎ, ওই যজ্ঞ পণ্ড করতে একমাত্র তুমি পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। আমি সেই জন্য এসেছি। তোমার কুস্তি বলছে উর্মিলা কেন বাড়িতে আছে, রামের সীতা তার সঙ্গে এসেছে। আরে বলো বলো লক্ষণ আমার কাছে, এইবার কারণটা বলে দিই। এই ভদ্রলোককে দেখে অনেকে হাসছিল, ইয়ার্কি ভাবে নিচ্ছিল। এবার কারণটা বলে দিচ্ছি, যারা হাসবে ইয়ার্কি করবে উর্মিলার মতো দশা তার হবে। উর্মিলা এরকম করেছিল, উর্মিলা এরকম করেছিল। সীতারামের সঙ্গে গেল, আমি তাকে বাড়িতে রেখে দিলাম কেন, তার মুখ পথে চেপে একটা বৃদ্ধ 90 বছরের বুড়ো, আর তার বউ হচ্ছে 82 বছরের বুড়ি। এই বাড়িতে বিরাট ঝগড়া লেগে গেছে। বুড়ো বুড়ি ঝগড়া হলে দেখতে খুব মজা লাগে। বুড়ো বুড়ি ঝগড়া করিয়ে বুড়ো সেদিন কি করেছে, একটা দড়ি নিয়ে গলায় দিয়ে আমার রাখব না, আমার কথা ভাবো, এই বলে বুড়ো আমার ছুটিতে লাগলো।
বুড়িটার পিছন পিছন দৌড়ে যায়। কে আছো গো তোমরা, কারায় আছো? আমার স্বামী চলে গেল, আত্মহত্যা করবে, বাঁচাও তোমরা ভালো। এই বলে বুড়ি ছুটিতে ছুটিতে রাস্তায় বের। নিজের স্বামী যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ সীমন্তের সিন্ধু হাতের ধবল শঙ্খ সবারই টিকে থাকবে। বিশেষ করে স্বামী যদি চাকরি করে পেনশন পায়, তার বেটা বউ সবাই চাইবে যে ও এখন 150 বছর বছর বেঁচেই থাকো, টাকাটা বেশি পাবে, সংসার সোজা কথা। হ্যাঁ, এবারে যে বাবা মরে গেলে মা পেনশনটা হাফ পাবে, তখন আবার বেটা চাইবে আমার মা যাতে না মরো, মরলেই তো মালটা ফুরিয়ে যাবে। আগে হ্যাঁ, তাহলে বুড়ে ছুটি দিতে যাচ্ছে, গলা ধরে দেবো, আর বুড়ি কাঁদতে কাঁদতে পিছনে পর্যন্ত যাচ্ছে। আর বালিকা উর্মিলা 12 বছর বয়স রাস্তায় খেলা করছিল বন্ধু বান্ধব সঙ্গে, হেসে হেসে খেলা করে নানা রঙে। বুড়োটা ছুটে গেল নয়ন হয়ে গেল, আরে পিছনে পিছনে বুড়ি আসছে, দেখিতে পেল। উর্মিলা বুড়িকে দেখে দেখে চায়, তুমি ছুটছো কেন, কাঁদছো কেন, বলো তাই। আর ছুটছো কেন ও বুড়ি? আমার স্বামী চলে, তোমার কি লজ্জা লাগে? ওই 90 বছরের বুড়ো ধরিয়ে বলছো ওকে বাঁচাবার জন্য ছুটছে। ছি 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 উর্মিলা বলছে। সেই জন্য কোনো কান্না খোঁড়া বোপা মাথা খারাপ তাদেরকে দেখি ইয়ার্কি করতে নাই, হাসতে নাই, ঠাট্টা করতে নাই। ভগবান অন্তর জন্য সে দেখছে, বলবে শালা তোর ফল এইরকম করে দেবো আমি, যে তার হয় ছেলে হবে, না হয় মেয়ে হবে, না নাচতে হবে, না নাচতে হবে, অপি হবে, কে রাঁধছে? তাহলে শাস্ত্র বাক্য মিথ্যা। বলতে হবে ভগবানের সৃষ্টি, ভগবান তুমি মঙ্গল করো, এটাই করতে হবে। তার মঙ্গল কামনা করতে হবে, হাসতে নাই, ইয়ার্কি করতে নাই, ভাষণ করতে নাই। আমি ঠিক কথা প্রসঙ্গে তুমি আমার বিষয়েও চলে এসেছি, তুমি খবরদার আপনারা করবেন না। তা হচ্ছে উর্মিলা যে হাসছে, ইয়ার্কি করছে, বুড়ি সেদিন বলছে উর্মিলা তুই আমাকে দেখে ইয়ার্কি করছিস? নারীর স্বামী যে কি দেবতা, পতি দেবতা সতীর কাছে, তুই সেটা জানিস না। তার তোর তো আর কিছুদিন পরেই বিয়ে হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যদি সত্যিকারের আমি সতী নারী হই, তাহলে তোর জীবনে এইরকম ঘটবে। তোর বাড়িতে রেখে স্বামী পালিয়ে আর কাঁদিতে কাঁদিতে উর্মিলা বুড়ির পায়ে পড়িল। চরণ ধরে উর্মিলা সেদিন ক্ষমা চেয়ে কেমন করে স্বামী পাবো বলো আজ জগনে। অন্যায় করেছি আজকে কথা বলছি বলছে বড় অন্যায় করেছি। বুড়ি বলছে আমার মুখ থেকে এখন বেরিয়ে গিয়েছে, এটা তো ফিরিয়ে না যাবে না। হাতের ঠেলা ছুড়ে দিলে জোরহাত করে গলায় কাপড় দিয়ে যদি বলা হে ঠেলা তুমি ফিরে এসো, ফিরে আসবে, তার গতিপথে সে ঠিক লাগবে যতক্ষণ পর্যন্ত তার গতিশক্তি আছে। যতটা জোরে ছুটেছে তাহলে যেমন বলে দিয়েছে। বুড়ি তখন বলছে এইবার তোমার জ্ঞান কাণ্ড ঘটেছে? তা বলছে হ্যাঁ বুড়ি আমি বুঝতে পারি নাই মা। আর বুড়ি বলছে বলছে হ্যাঁ মা। বলছে শোনো, বশিষ্ঠ দেবের নির্দেশে 14 বছর ব্রতধারী ব্রহ্মচারী রূপ পালন করবে লক্ষণ। তাহলে তোমাকে আমি এই সাপ খণ্ডন করে দিতে পারি, 14টা বছর কিন্তু পারবো না। ওই 14 বছর তোমাকে একা একা অযোধ্যায় থাকতে হবে, একাই রাত কাটাইতে হবে, বা তাকে তাকিয়ে তাকিয়ে ঘুমাইতে হবে।
লক্ষণ চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে। এই লঙ্কায় অযোধ্যা থেকে এলে ওটা একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র। তাহলে একটা রাষ্ট্র থেকে একটা রাষ্ট্রে যেতে গেলে পাসপোর্ট ভিসা তৈরি করতে হয়, অনুমতি পত্র নিতে হয়। তুমি অনুমতি কার কাছে পেলে? হাগো, বিশ্বের মালিক যে, ঈশ্বর যে, সে তো গোটা বিশ্বের মালিক। ভারতবর্ষ একটা দেশ, আমেরিকা, আফ্রিকা, জাপান, চীন, পাকিস্তান, বাংলাদেশ সবই দেশ, কিন্তু সব দেশের উপরে যে মালিক তার নাম কি? জগৎপতি। জগৎপতি যে সমস্ত দেশ মহাদেশের উপরে বসে আছে, পতি। তাহলে জগৎপতি তেতাযুগের কে? আমার দাদা রাম। তাহলে আমার দাদা রাম যদি জগতের পতি হয়, তাহলে কার কোন দেশ, কে কোন দেশের মালিক গো? আমার কোনো পাসপোর্ট ভিসা লাগবে কোনো জায়গায় যেতে গেলে? লাগবে? বলুন আপনারা, লাগবে? তাই আমার ভিসা পাসপোর্ট লাগে না। আমার দাদা মালিক বলে ভিসা পাসপোর্ট লাগে না। এই কলিযুগের একজন কবি, তিনি সুন্দর করে বলে গেলেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। দেখুন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, ভগবানকে শিশু বলছে বা বিরাট বলছে। প্রলয় সৃষ্টি তোমার পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তোমার এই পুলস সৃষ্টি, তোমার কাছে পুতুল খেলা। বাচ্চা ছেলে মেয়েরা যেমন পুতুল খেলে, ভগবান তেমনি বিশ্বখানাকে নিয়ে পুতুল খেলা করে। হ্যাঁ, বলছি না, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে। আমার দাদা ভাঙতেও পারে, আমার দাদা গড়তেও পারে। সে যে বিশ্বের মালিক নেতাজিকে, তাহলে তার কাছে পাসপোর্ট ভিসা দরকার হয়। কারণ সে যদি মালিক না হইতো, তাহলে বিশ্বামিত্র মুনি, যে মুনি সাধন ভজন করে কোণের মাঝে, সেই মুনি একদিন আমাদের দুই ভাইকে চাইতে এসেছে। আমার বাবার কাছে প্রার্থনা করে বিশ্বামিত্র তপবনে একজন রাক্ষসী সর্বদাই অত্যাচার করতে যায় বিশ্বামিত্রকে। সেই রাক্ষসীর নাম কি জানেন? তারকা রাক্ষসী। এই তারকা রাক্ষসী সহসমিতে ওকে জ্বলায়, ও সাধন ক্ষেত্রে বাধা দেয়, ও নৈবেদ্য খেয়ে নেয়, এইসব করে। তা তারকা রাক্ষসীকে তাড়ানোর জন্য বিশ্বামিত্র আমার বাবা দশরথের কাছে একদিন নিবেদন করছে, বলছে, রাজন, আপনার এই দুটো ছেলেকে আমাকে খানিকক্ষণের মধ্যে ভিক্ষা দিতে হবে। বলছে, কেন গো? তা বলছে, আমার বনে একটা তারকা রাক্ষসী আছে, রাবণের বংশধর, তাকে শেষ করতে হবে। সেদিন আমার বাবার কাছে বিশ্বামিত্র আমাদের দুই ভাইকে নিয়ে গেল, তার আশ্রমের কাছে গিয়ে তারকা দেখালো।
আমি আর আমার দাদা ওই দুইজনাতে গেলাম ধনকে কি সৎ যোজনা করে কারো কাবো দিলাম। তাহলে বিশ্বামিত্র মুনিও আমাদেরকে দুই ভাইকে চেয়ে নিয়ে গিয়েছিল তার আশ্রম রক্ষা করার জন্য। সেদিন তারকা নিধন করেছিলাম আমরা দুইজন। তাহলে যে রামচন্দ্র বিশ্বের ঈশ্বর তার পাসপোর্ট ভিসা লাগে না ভাই, যেখানে খুশি সেইখানেই তার অংশজাত রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চারজনে যেতে পারে। তবে হ্যাঁ, তুমি যখন প্রশ্ন করেছো একটা উত্তর আছে। আমি পাসপোর্ট ভিসা এনেছি, সেই পাসপোর্ট ভিসা কে জানেন? বিভীষণকে সঙ্গে নিয়ে সেই অনুমতি দিল। আমি তার পিছন ধরে ধরে এলাম, শোনো কথা তাহলে যার বাবা বিশ্বশ্রবা মুনি, তোমার দাদু পুনস্ত নন্দন বিশ্বশ্রবা মুনি, নিকষা রাক্ষসী যার ঠাকুমা, রাবণের বাবার নাম বিশ্বশ্রবা মুনি। তাহলে মুনির বউ হইল কে? নিকষা নামে এক রাক্ষসী। তবে সে সত্যি, তবে সে কিন্তু সত্যি। তাহলে নিকষার গর্ভে ওই বিশ্বশ্রবা মুনির ঔরসে তোমার বাবা রাবণের জন্ম, আবার ওই বিভীষণের জন্ম, আবার কুম্ভকর্ণেরও জন্ম। তাহলে তিনজনা তিন রকম হয় কি করে? তিনজনা তিন রকম হয় কি করে? হয়। একটা বাবা যদি চারটে বেটা থাকে সব থেকে কি এক হয়? একই মা একই বাবা, কিন্তু দেখবেন এক একজনে এক এক রকম হয়েছে। একজনা প্রফেসর, একজনা ডাক্তার, একজনা পকেট মার, একজনা গাজাল, তাই না? মা বাবার মানসিকতা, মা বাবার মানসিকতা যখন যা ছিল, হ্যাঁ শূর্পণখা তারপরে শুনুন, শূর্পণখা তারপরে মুক্তি পেয়েছিল। রাবণ ভগ্নি গিয়েছিল কাছে, নাক কান কেটেছি। যে ব্রহ্মচার্য পালন করে 14 বছর সেই ছাড়া কেউ পারবে না। তা আমি করেছিলাম, আমার দাদাও করেছে। কেটেছি, প্রার্থনা করলো রামচন্দ্রের কাছে যে ঠাকুর আমার কবে মুক্তি হবে? তা বললো দাপরেতে মুক্তি দেবো তোমার, দাপরেতে তুমি আমার পাশে বসবে। যে শূর্পণখা দাপর যুগে এসে রামচন্দ্রের পাশে বসবে, তার মনোবাসনা পূর্ণ করেছিল ভগবান কৃষ্ণ। তা হচ্ছে ওইটা আপনি বললেন বলে ওটা ফুটকুইটা মেরে দেবো। তা হচ্ছে এইবার সেদিন লক্ষণ কি বলছিলাম, বিভীষণকে সঙ্গে নিয়ে। তাহলে একটা মায়ের গর্ভে একটাই বাবার ঔরসে তিনটি ছেলে তিন রকম হইল। একটা সইসের ঘানি, একটা তিলের ঘানি, একটা মহিনের ঘানি। হলার একটা ঘানি, কলের মালিক একটা, ভালো করে বুঝলেন কথাটা, যেখানে তেল হয় ঘানি, ঘানি যেখানে হচ্ছে ঘানি একটা, মালিক একটা, টাকা নিচেও বানিয়েছেও একজনা, আর যারা মাল করাইতে গিয়েছে তারাও একজনা, কিন্তু তিন রকম মাল নিয়ে গেছে। একটা সইসি নিয়ে গেছে 10 কেজি, একটা তিল নিয়ে গেছে 10 কেজি, একটা মহিনে নিয়ে গেছে 10 কেজি, দিয়ে একই ঘানিতে পেশাইছে। আচ্ছা বলুন, সব কটা সইষে তেল হবে? তিলটা তিলের হবে, মহিনেটা মহিনের হবে, আর সইষেটা সইষের হবে। এই বাবা মা যখন সন্তান জন্ম দেয় সেদিনকার তার মানসিকতার উপরে ব্রহ্মবীর্য মায়ের গর্ভে যেদিন পড়ে, ওই জন্য বৈষ্ণব শাস্ত্রে তার বিধান আছে। গুরু কাছে দীক্ষা নিয়ে কেমন করে ছেলে উৎপাদন করতে হবে জেনে নিতে হয়, অত সোজা নয়। ওই মদ মানুষ মেঝেতে জাগ দিলাম হয়ে গেল, এ করলে তার চোর টাকায় হবে রে। একটা প্রফেসরের বেটা প্রফেসর হয়েছে, ডাক্তারের বেটা ডাক্তার হয়েছে, হয় না? মাস্টার বেটা মাস্টার হয়েছে, আবার প্রফেসরের বেটা দেখুন পকেট মারি হচ্ছে, হয় না? ওই মানসিক অবস্থা, স্বামী স্ত্রীর যখন মধুর মিলন, ঔরস যখন জাত হবে মায়ের গর্ভে, তখনই তার মানসিকতার উপরে
তার ব্রহ্মচর্যের উপরে তার সন্তানটা কেমন হবে তা নির্ভর হয়। সুতরাং এটা খুব কঠিন জিনিস। এই তাৎপর্য মেনে গুরুর কাছে বিধান নিয়ে ওই জন্য বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে নারী সাধন শিখতে হয়, অত সোজা নয়। এসব পালা অন্য সময় এসব পালা যদি দেন আমি যদি আবার আসি ব্যাখ্যা করবো, আজকাল এই আলোচনা করার সময় নয়। তাহলে হচ্ছে তবে তার সন্তান উৎপাদন সেরকম হবে। তাহলে তোমার বাবা রাবণ রাজা, তোমার দাদু যখন যেমন নিকষার গর্ভে জাত করেছে তখন তেমন সন্তান উৎপাদন হয়েছে। রাবণ হয়েছে একরকম, কুম্ভকর্ণ হয়েছে একরকম, আর বিভীষণ হয়েছে একরকম। নারায়ণের ভক্ত, কৃষ্ণ ভক্ত বিভীষণ। তাই তেতাযুগে রামচন্দ্রের চরণ সে ছাড়বে না, সে ওই কুলে ছাড়বে না, সে ওই কুল ত্যাগ করে এই কুলে চলে এসেছে। আর তার যে অর্ধাঙ্গিনী সরমা তাকে রেখে দিয়েছে ওই লঙ্কায়। আর তার 5 বছরের ছেলে তরুণী সেন তাকে রেখে দিয়েছে। তরুণী সেনের কাছে করজোড়ে বলছে, তরুণী সেন তুই তো আমার ঔরজাত পুত্র। সরমাকে বলছে তুমি তো আমার অর্ধাঙ্গিনী সতী নারী, তোমাদেরকে দুটো দায়িত্ব দিচ্ছি। তা বলছে কি? ওই যে আমার দাদা লক্ষ্মীকে হরণ করে এনেছে, মানে সীতাকে দিয়ে অশোভনে রেখেছে, তুমি ওর কাপড় কেচে দেবে, স্নান করিয়ে দেবে, ওকে খাওয়া দাওয়া করাবে। শর্মাকে বলেছে যেন কোনো রকম ওর দেখবে কোনো ত্রুটি না হয়। আর তরুণী সেনকে বলেছে বাবা তুমি যদি সত্যি করে আমার ছেলে হোস তাহলে সীতাকে মা বলে ডাকবি, আর সীতা তোকে যা তখন যা আনতে বলবে, দিতে বলবে, ফাই ফরমাস করবে, তুই সেগুলো করবি। এবার তরুণী সেন সরমা সীতার কাছে এলেন, বিভীষণের কথা মতো সীতার পরিচর্যায় এবার রাবণ রাজা তরুণী সেনের কাছে চলে গেল। তরুণ সেন তুই আমার ভাই বইয়ে কাজ কেন করছিস বলো? তরুণ সেনের বলছে ওগো জেঠু শোনো আমার ঠাই, বাবা মোক্ষ দাতা একমাত্র রামচন্দ্র, আর কেউ নাই। এই তেতাযুগের একমাত্র মুখ্য দাদা রামচন্দ্র, তোমারও মুক্তি দেবে, আমারও মুক্তি দেবে। সুতরাং আমি রামের চরণ ছাড়ব না। আর রামের কাছে পেতে গেলে এই সীতা চাবি আমাকে ধরতে হবে, অর্থাৎ আমাকে শিয়ালদা পৌঁছাইতে গেলে আমাকে লালগোলা প্যাসেঞ্জার ধরতে হবে, তবে আমি শিয়ালদা যেতে পারবো। তাহলে রামের কাছে যেতে গেলে সীতার চরণ ধরে আমাকে পড়ে থাকতে হবে, তাছাড়া আমার কোনো উপায় নাই। তা সেদিন তরুণী সেন রাবণকে বলছে জেঠু তোমার কোনো চিন্তা নাই, নুন খেয়েছি যখন গুণ গাবো, রামচন্দ্রের সঙ্গে তোমার যখন যুদ্ধ তখন আমি তোমার কুলে মানুষ, আমি তরবারি নিয়ে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব যুদ্ধক্ষেত্রে, কিন্তু তাই বলে মন থেকে ভক্তি তার চরণ থেকে আমি সরাতে পারবো না। এই বলে তরুণী সেন তরবারি নিয়ে যুদ্ধক্ষেত্রে গেল। রামের ব্রহ্মবাণ যখন খ্যাঁচ করে তার মাথা কেটে দিল, কাটা মুন্ডু রামের নামে সেদিন আমি ব্রহ্ম মানে তোর মুন্ডু ছেদন করলাম,
কিন্তু আমি যে মুখ্য দাদা হরি, আমি ছাড়া তোর যে মূর্তি হবে না রে বাবা। মা হাতে মাথাটা ধরে ডান হাতে করে তার চোখের জল মোচাচ্ছে। আর আমি সেদিন বদনেতে দিল চুম্বন, কিন্তু তোমার কেন আজি এমন হইল? রামের শত্রু হয়ে পরমেশ্বরের এই মাথা নিয়ে রাম সেদিন নগরে নগরে ভিক্ষা করেছিল। গোটা অযোধ্যায়, গোটা লঙ্কায় জীবের দ্বারে দ্বারে গিয়ে রাম ভিক্ষা করল। বলল তরুণীর এই মাথার সৎকার করার জন্য তোমরা ভিক্ষা দাও। নগরে নগরে রাম ভগবান হয়ে সেদিন ভিক্ষা করলো। কেন জানে? কেন? এসব খুব তাৎপর্যপূর্ণ কথা। কারণ ইসলাম শাস্ত্রে আছে হোসেনের মাথা যখন ওই এজিদের সৈন্য হোসেনের মাথা ছেদন করলো কারবালার প্রান্তরে, সেদিন হোসেনের মাথা নিয়ে গিয়ে তার মেয়ে ফাতিমার কাছে ছুড়ে দিল। এই যে তোর বাবার মাথা নিয়ে কাঁদে বসে বসে। ফাতিমা সেই মাথা মাথায় করে নিয়ে যখন চলে যাচ্ছে রাস্তায়, আল্লাহ তাআলার গায়েবী খবর, জিবরাইল ফেরেশতা এসে সেই মাথা তুলে নিল। বলছে গোটা পৃথিবীতে এই মাথা আমি ছড়িয়ে দেবো। সেই আল্লাহ তাআলা ঘোরাচ্ছে, আর সেই মাথার অংশ কান, চোখ, চুল খুশি খুশি পড়ছে গোটা পৃথিবী। যেখানে যেখানে পড়েছে সেইখানে ইসলামদের পবিত্র তীর্থস্থান দাহান। দেখবেন আপনারা ইসলাম মুসলমান যে গ্রামে আছে, যেদিন ওদের ঈদুল জোহা, ঈদুল ফিতর হয়, মাথায় টুপি করে দেখবেন পাঁচি দিয়ে ঘেরা একটা জায়গা, সেইখানটা সবাই নামাজ পড়তে যায়। ওই জায়গাটা হচ্ছে দাহান। এবার সব জায়গায় তো করে নাই, কিন্তু ওরা বিশ্বাস করে ওই দাহান তৈরি করেছে প্রত্যেকটা গ্রামে। যেমন হিন্দুরা বিশ্বাস করে এখানে লক্ষ্মীর মন্দির তৈরি করেছে, কিন্তু লক্ষ্মীর জ্ঞান কি আদৌ ছিল না? আছে, বিশ্বাসে মিলার বস্তু। তাহলে বিশ্বাস করেই চলে আসবে। তেমনি সেদিন তরণেশ্বরের মাথা নিয়ে রামচন্দ্র নগরে নগরে ভিক্ষা করছে। বলছে তোমরা ভিক্ষা দাও, করুণা ভিক্ষা দাও, তোমরা দয়া ভিক্ষা দাও। এই 5 বছরের সন্তান যেন সর্বদাই আমার মাথায় থাকে। তোমরা ভিক্ষা দাও এটা যুগে তরুণ এসেন রামের মাথায় এলো। আরে রাম 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 সদা যোগিল, জয় রাম জয় শ্রীরাম বলে তরুণের সঙ্গে জপ করে যাই। ওরে আমার ইন্দ্রজিৎ তোমার জানা নাই। তাহলে মুখ্য দাতা মুক্তি দিল, জীবের দ্বারে গেল। জীবগণ রামকে সেদিনই কৃপা করিয়ে, যত জীব জগতে জীব রামচন্দ্রকে কৃপা করল। তারা কি জন্য কৃপা করছে? ভগবান আমাদের দ্বারা ভিক্ষা চাইছে। তারা কৃপা করলো যে হে ঠাকুর, তরুণী সেনের কাটা মাথা তুমি যেমন মাথায় করে নিলে, তা আমাদের মাথা কেটে যদি মাথায় করে তুমি না নাও, সেই পূর্ণ ফল তো অর্জন করতে পারি না। কৃপা করুণা তোমার হাতে ভিক্ষা দিলাম, যেন চরণে তলে ঠাই পাই। মাধবমাঝি নৌকা নিয়েছিল,
যখন পঞ্চবতী বন থেকে সীতার অন্বেষণে রামচন্দ্র যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি, তখন শবরী বলে একটা মেয়ে, সে কাঁদছে, বসে বসে প্রতীক্ষা করছে। শবরী যখন অভিশপ্ত হয়েছিল, স্বর্গের কন্যা ছিল, অভিশপ্ত যখন হয়েছিল তখন কেঁদে কেঁদে বলেছিল যে আমার এই অভিশাপ মুক্ত হবে কবে? তবে যে তোমার অভিশাপ মুক্ত হবে যেদিন অহল্যা পাশানি হয়ে মুক্তি পাবে, রামচন্দ্র তার পদস্পর্শে পঞ্চবটী বনে গিয়ে অহল্যাকে পূর্বরূপে ফিরিয়ে দেবে, সেদিন তোমারও মুক্তি হবে। তুমি সেদিন এই শবরী কাহিনী বলতে অনেক দেরি হবে, আমি আর বলছি না, আমি শুধু এইটুকুই বলে দিচ্ছি, শবরী তুমিও মুক্তি পাবে। রামচন্দ্র যেদিন যাবে তুমি প্রতীক্ষা করে রাস্তায় বসে থাকবে, একদম নৈবেদ্য সাজিয়ে মনের ফলমূল কুড়িয়ে তুমি বসে থাকবে। তুমি পতিতা বেশ্যা নারী, তোমাকে সবাই ঘেন্না করে, কিন্তু রাম সেদিন তোমার গৃহে গিয়ে তোমার হাতে ফল জল খাবে, সেদিন তুমি মুক্তি পাবে। আর মাধব মাঝি নৌকা নিয়ে চুপ করে বসে আছে, রামকে পার করবে। হ্যাঁ, মাধব মাঝি নৌকা নিয়ে নদীর ঘাটে যায়, ভগবান রামচন্দ্র আসছে নিশ্চয়, ওগোই আমার ভগবান রাম জটাধারী, আমার নৌকায় একবার তুমি এসো দয়া করি। এবার রামচন্দ্র মাধবের নৌকা নিচে গেল, আর কাঠের তরি সোনাতে রূপান্তরিত, নৌকা সুবর্ণস্য পাষাণী মানবী ভবে, সৌরভে বনপশী বন্দি তেন রাম প্রকৃতিটা। সেই রামের ভাই আমি লক্ষ্মণ। ইন্দ্রজি তুমি জানো না, তুমি জানো না, আজকে কবি গানে আমার প্রতিপক্ষ আমাকে যে কটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, আমি আমার ক্ষুদ্র মনোভঙ্গারে আপনাদের কাছে কিছুই জানি না, আপনারা আশীর্বাদ করেন, আপনারা বসেন, আপনারা চরণের ভুলে আমার মাথায় দেন, তাই দুটো কথা বলি। কিছুই জানি না বাবা, ওই ইউনিভার্সিটির ডিগ্রি আমি পাস করেছি, অনার্স করেছি, কিন্তু বাস্তবে কিছুই জানি না। ওগুলো মামুলি ব্যাপার, ওসব চাকরি বাকরি করার জন্যে, পয়সা রোজগার করার জন্যে, কিন্তু ঈশ্বরের যে সার্টিফিকেট, ঈশ্বরের স্কুলে যে অনার্স পাস, এমএ পাস, সেই ডিগ্রি একমাত্র অর্জন করতে পারি যদি ভক্তের। আপনারা দয়া করুন, আপনাদের চরণ ধরে আমার মাথা দেন, আমি যেন ভবিষ্যৎ জীবনে এই কৃষ্ণ কথা বলতে বলতে মরতে পারি। তোমার বলা লঙ্কেশ্বর রাবণ, তুমি তার ছেলে, তাহলে তুমি তোমার দাদা বীরবাহু যুদ্ধক্ষেত্রে মরেছে তুমি জানছো, জেনেও তুমি রামচন্দ্রকে বধ করার জন্য, লক্ষ্মণকে বধ করার জন্য আজকে তুমি যোগ্য আরম্ভ করেছো। এই প্রবৃত্তি তুমি ত্যাগ করো, এই প্রবৃত্তি ত্যাগ করো, কারণ তোমার মা বারবার তোমার বাবাকে মানা করতো যে সীতাকে ফিরিয়ে দিয়েছো, সীতাই হবে এই লঙ্কা ধ্বংসের কারণ। তোমার বাবা শোনে নেই, আর তুমি সেই বাবার কাছে বারবার যাচ্ছ। সেই ইন্দ্রজিৎ, তোমার কাছে আমার নিবেদন, পিতাকে ছেড়ে দাও, যে কাকাকে ধরো, যদি বাঁচবে বিভীষণ কাকাকে ধরো, তাহলে তোমার মুক্তি হবে, তা নইলে মারিওরি পারিছে কৌশলে, এখানে কোনো দয়া মায়া কিছু নেই। তাই পোশাকঘাত করে তোমাকে আজ আমি বসাবো, তোমাকে শেষ করবো, তোমাকে ছাড়বো না। কারণ পাপীর সংসর্গে গেলে পাপের সৃষ্টি হয়, আরো পাপের জন্ম হয়, তাই কোনোদিন তার মুক্তি হবে না। ইংরেজি তোমাদের এই লঙ্কা তোমার বাবার অর্জিত ধন নয়, মানে পৈতৃক ধন নয়। তোমার বাবা আটজনকে ঠকিয়েছে, তোমার পূর্বপুরুষ কাকা জেঠা দাদু তাদেরকে ঠকিয়েছে, তাদের চোখের কান্না, তাদের চোখের জল, একজনা জমি জোর করে যদি একজনা নিয়ে নেয় বা লুকিয়ে লিখে নেয়, সে ভোগ করতে পারবে না, তার চোখের জলে একদিন নিঃশেষ হয়ে যাবে। তাই তোমার এই ত্রিকুট পর্বতের উপরে যে লঙ্কা, ওই জন্য জিজ্ঞেস করছিলাম এই লঙ্কার জন্ম কোথা থেকে? পুজোর সময় বলে দেখেন না, কং নম কং নম কং নম কং নম,
ঠাকুরমশাই বলে দেখেন না, বিশেষ করে ওই ওই যখন ওই মহাষ্টমীর খ্যান হয়, সেই বাচ্চ প্রভা খাওয়াবি দাস্তত্র মহাপ্রাণ যাও পড়ে সনাতন ভক্তা সহজ বিষ্ণু বল্লভ মৃত্যুব্যাধি বয়ন্তশ্চ নাস্তি কিঞ্চিৎ কিঞ্চিৎ কলৌ যদি অপুত্রালভতে পুত্রান্তি পুত্রং শবনং যদি দৌমসৌ বন্দনামূর্তি প্রবৎকাশদেননি মৃত্যুবৎস জীববৎস সম্মাসন শবনং যদি নৌকায় সঙ্গতে যুক্তে পড়ানো যায় পুরাণিতা স্থাপয়তে নাঙ্গি চক্র ভয় করছে রাজস্থানে জয় নিত্যাং প্রসন্ন সর্বদাম ওম হিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণবনবত্তম মুমিতা বরণালয় ধমালয় কালরূপা কুবের ভৌম শিবা মহানন্দাং ব্রহ্মাণ্য জগতাং ব্রহ্মাণি রৈতাং রক্তদাং দাচৈষণং সুর আরি পদারে বৈষ্ণবিদাসং মদনি মমাইনে শিরা দাজং মঙ্গলং কায় ভক্তনিগা রামেশ্বরী শ্রীমন্দে বিমলা পুরুষোত্তমে বিজয় উদ্দেশ্য কামাখানি পর্বতে কালিকা বঙ্গদেশে সত্যায় মনীষী বাংলাশ্রম নমন্ময় গায়ে ক্ষেত্রে গয়েশ্বরী ক্ষুদাদাং সমুদ্রাং গোলাদাং সাগর বিষ্ণাং নমো ঋষিকুলপক্ষ কৃষ্ণ সৈকাদশিবা দক্ষ সতী তাদের বিদক্ষ যত বিনাশিনী রামশিলামে নিতান্তি রাবণবংশ কারিণী চন্দ্রমুন্ডমদ দেবী রক্ত বিজয় বিনাশিনী সিংহ সুমোদনে মদিদৈব ভাদিনী বিষ্ণুভক্তি ক্ষুদানন্দ শুক্লামন্ত্র আত্মাস্তবন্ধ পূর্ণং জপদর্শনন্দ সর্বভয়ং সর্বব্যাধি বিনাশনং কোটিকীর্ত ফলঙ্কর সর্বজনাত্র সংশয় জয় চাক্রতাপিত পাতুরিয়া পাতুরিষ্ঠতম আইন শিষ্যদেশে সর্বদা শিবভাই শিবদূতি অগ্রচন্দ্র প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমণী সন্তিশিলা চক্ষিণী জয়রাত্রি চরণমত্তনগ্রা দুর্গা জয়ন্ত কালিকা ভদ্রকালী মহোদরী নারসিংহী চবলাই সিন্ধিরাত্রি শুভপদা মহারাত্রি মহাবাহী মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামনে বর্ণনাদ সংগতে আত্মাস্তত্রম সমাপ্তম নম আত্মায় ওম নমস্তায় ওম নমঃ আত্মায়। মহাষ্টমী খানার সময় বলে, তাহলে হচ্ছে আমি তো তাড়াতাড়ি বললাম বলে ধীরে ধীরে বলে, এবার হচ্ছে তোমার বাবা 3 লাখ তো এই মন্ত্র বলে মা কালী পদতলে পুজো করে, তুমি কেমন হইলে ভাই, তুমি পদ পরিত্যাগ করো, ক্রোধ সম্বরণ করো, লোভ সম্বরণ করো। তোমার বউ প্রমীলা, আমার যেমন বউ উর্মিলা, তোমার বউ প্রমীলা, সে তো সত্যি নেই। প্রমীলা সর্বদাই তোমার পিছন ধরে টানছে, বলছে স্বামীকেও তুমি যেও না। বদ্দা বিবাহ যুদ্ধক্ষেত্রে গিয়ে মরল, তুমি গেলেও মরবে, কারণ রামচন্দ্র যে ভগবান। প্রমীলা ঘরে বসে জানতে পারছে রামচন্দ্র ভগবান আর লক্ষণ তার ভাই ঠাকুর, তাহলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তুমি পারবে না। কিন্তু তুমি বউর কথা শুনছো না, তুমি মায়ের কথা শুনছো না, তুমি বউর কথা শুনছো না। যারা মায়ের কথা শোনে না, বউর কথা শোনে না, তাদের কপালে দশাতে হবে। আমাকে কেন কষা মারলে যে আমার ধান ভাঙাইছে, আমার যোগ্য নষ্ট বেশ করেছে, করবো তো, তোমার পিন্ডি চটকা বাজবে। হ্যাঁ, তাহলে মায়ের কথা শুনছো না, মাতৃ অভিশাপ, মাতৃ বেদনা মায়ের চোখে যাও। বউর কথা শুনছো না, বউর অভিশাপ, বউর বেদনা বউর চোখে যাও। তুমি অর্ধাঙ্গী করেছ, সুতরাং তোমার মৃত্যু অবধারী, এখনো সময় আছে, তুমি ফিরে এসো। এইটুকু বলি আপনাদের চরণ করি। আজকের মতো আমার গানের বালা সঙ্গ হলো।